বিডিআর বিদ্রোহ ২০০৯ শিরোনাম বিডিআর বিদ্রোহ ২০০৯ এক কালো অধ্যায় ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০০৯ এই দুই দিন বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত। বাংলাদেশ রাইফেলস বা বিডিআর সদর দপ্তরে ঘটে যায় এক ভয়াবহ বিদ্রোহ, যা কেঁপে ওঠে পুরো দেশ। সিপাহীদের অভিযোগ ছিল বেতন, রেশন ও সুযোগ সুবিধা নিয়ে। বিশেষ করে সেনাবাহিনীর তুলনায় তাদের বঞ্চিত করা হচ্ছে বলে তারা মনে করত। ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা বার্ষিক দরবার শুরু হয়। হঠাৎ গোলাগুলি শুরু, সেনা কর্মকর্তারা জিম্মি হন, কয়েকজন কর্মকর্তাকে হত্যা করা হয়। ২ দিনের এই বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তা, তাদের পরিবারসহ মোট ৭৪ জন নিহত হন। সরকারি ও সামরিক স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চলে। বিদ্রোহ দমনের পর হাজার হাজার বিডিআর সদস্যের বিচার শুরু হয়। ২০২৩ সালে আদালত ১৫২ জনকে মৃত্যুদণ্ড এবং শত শত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এই বিদ্রোহ ছিল জাতির জন্য এক শোকাবহ ঘটনা। এরপর বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি করা হয়, যেন ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। ইতিহাসের এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, জাতীয় নিরাপত্তা ও সংহতির জন্য সুশাসন ও সংলাপ কতটা গুরুত্বপূর্ণ। এটি একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র।